Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathshala. তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা ডিসকাস করব ট্যাক্সোনমি নিয়ে। ওকে, সো আই হোপ তোমরা থাম্বনেইলে অনেকেই দেখে নিয়েছো যে ট্যাক্সোনমি কি, এটাই হচ্ছে আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। ওকে, তো স্টুডেন্ট ফার্স্টেই আমরা চলে আসবো ট্যাক্সোনমি কথার অর্থ। তো একদম সিম্পল, যদি আমরা হচ্ছে বেঙ্গলিতে এটা হচ্ছে মিনিং বুঝতে চাই, তাহলে ট্যাক্সোনমির বাংলার অর্থ হচ্ছে আমাদের বিন্যাস বিধি। ঠিক আছে, এবার এই পুরো জিনিসটা বাংলাতে আমরা যেটাকে বললাম বিন্যাস বিধি, এটাকেই যদি হচ্ছে তোমরা দেখো, তাহলে বিন্যাস মানে কি সাজানো, ঠিক আছে, আর বিধি মানে কি নিয়ম। তার মানে নিয়ম মেনে কোনো কিছু যখন সাজানো হবে তখন তাকে আমরা কি বলবো, ট্যাক্সোনমি। ঠিক আছে, ইংলিশে টার্মটা ইউজ করা হচ্ছে ট্যাক্সোনমি, বাট অ্যাকচুয়ালি এর বেঙ্গলি মিনিং কি, বিন্যাস বিধি। ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি যে নিয়ম মেনে কোনো কিছুকে সাজানো। ঠিক আছে, এবার দেখো তোমরা যদি এই টার্মটা পাচ্ছ কোথায়, জীববিজ্ঞানে, এবং এখানে আমরা যেহেতু জীববিজ্ঞানে এই টার্মটা পাচ্ছি যে ট্যাক্সোনমি, তাহলে এখানে আমাদের এই টার্মটা কিভাবে ইউজ হয় বা কেন ইউজ করা হয়েছে, বিকজ অফ এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ট্যাক্সোনমির মধ্যে যে বিন্যাস বিধি কথা আমরা বললাম, ট্যাক্সোনমির মধ্যে কি করা হয়, অ্যাকচুয়ালি আমাদের জীববিজ্ঞানে যত জীব আছে, ঠিক আছে, তার মধ্যে তোমার প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, বোথ। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রাণী উদ্ভিদ সবাইকে নিয়ে যখন একসাথে তাদেরকে একটা নিয়ম অনুসারে হচ্ছে সাজানো হয় এবং আলাদা আলাদা হচ্ছে ভাবে ভাগ করা হয় এবং প্রত্যেককে যাতে চেনা যায় সেইভাবে তাদেরকে যখন নিয়ম মেনে হচ্ছে বিন্যাস করা হয় বা হচ্ছে ভাগে ভাগে ভাগ করা হয়, তখনই তাকে আমরা বলছি ট্যাক্সোনমি। ঠিক আছে, তাহলে আই হোপ ট্যাক্সোনমির কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার। তো এবার চলে আসি আমি ট্যাক্সোনমির ডেফিনেশনে। ওকে, তো একদম প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো জীববিজ্ঞানের যে শাখায় নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হয় ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। ঠিক আছে, তাহলে এটা কি জীববিজ্ঞানের একটা শাখা, যার মধ্যে পার্টিকুলারলি আমাদের পৃথিবীতে যত জীব আছে সেই জীবেদের বেসিক্যালি হচ্ছে কি করা হয়, প্রথম নামকরণ করা হয়, তারপরে শনাক্তকরণ করা হয়, তারপরে তাদেরকে পৃথক পৃথক শ্রেণীতে হচ্ছে বিন্যাস করা হয়। তো এই পুরো যে প্রসেসটা যে শাখাতে হচ্ছে হয় বিজ্ঞানের, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। ওকে, এবার চলে আসি আমরা ট্যাক্সোনমি রিলেটেড কিছু ছোট্ট ছোট্ট ইনফরমেশন যেগুলো ট্যাক্সোনমির জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্টেই আমরা দেখব ট্যাক্সোনমি, যেটা আমরা আগেই বলেছি ট্যাক্সোনমি কথার অর্থ বিন্যাস বিধি। ওকে, সেকেন্ড আমরা যে পয়েন্টটা মনে রাখবো সেটা হচ্ছে ট্যাক্সোনমি, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কে প্রথম ইউজ করে। তো ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন এপি দা কন্ডোল। ওকে, বা অগাস্টিন পি দা কন্ডোল আমরা বলতে পারি। এবার চলে আসা হচ্ছে ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি। দেখো আমরা ট্যাক্সোনমির যে সংজ্ঞা পড়েছি তার মধ্যেই কিন্তু ট্যাক্সোনমির উপাদান আছে। তো সেক্ষেত্রে যদি বলা হয় ট্যাক্সোনমির উপাদান কি কি, তাহলে ট্যাক্সোনমির তিনটি উপাদান আসে, নামকরণ, শনাক্তকরণ আর শ্রেণীবিন্যাস। ওকে, তাহলে কি কি বললাম, ট্যাক্সোনমির তিনটি উপাদান, এক হচ্ছে আমাদের নামকরণ, দুই হচ্ছে শনাক্তকরণ, তিন হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে এগুলোই হচ্ছে আমাদের ট্যাক্সোনমির উপাদান। এবার চলে আসি ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়। দেখো যদি সেভাবে বলতে হয় তাহলে ট্যাক্সোনমির কিন্তু জনক আলটিমেটলি আমরা কাউকে বলতে পারি না এইভাবেই, কারণ ট্যাক্সোনমি নিয়ে হচ্ছে একটু একটু করে হচ্ছে কাজ হয়েছে, কিন্তু সব থেকে হিউজ লেভেলের ট্যাক্সোনমি নিয়ে যদি কেউ কাজ করে থাকে তাহলে সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ওকে, এবং আই হোপ তোমরা অনেকেই হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের নামের সাথে পরিচিত, কারণ জীবনবিজ্ঞানের হচ্ছে তোমরা যখনই হচ্ছে জীবনবিজ্ঞান বা বায়োলজি, জীববিদ্যা যাই পড়ো না কেন, ক্যারোলাস লিনিয়াস কিন্তু নামকরণ, ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ এর একটা হিউজ পার্ট জুড়ে ক্যারোলাস লিনিয়াসের নাম হচ্ছে যুক্ত, বিকজ অফ তিনি কিন্তু অনেক বড় লেভেলের হচ্ছে এই কাজটা করেছিলেন, এবং যে কারণে অধিকাংশ জায়গাতেই কিন্তু যে জনক কথাটা মানে অ্যাকচুয়ালি ফাদার অফ হচ্ছে বলা হয়, যেটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ক্যারোলাস লিনিয়াসকেই অধিকাংশ জায়গায় হচ্ছে বলা হয়। ঠিক আছে, সো ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াসকে। ওকে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমি কাকে বলে, এবং একই সাথে ট্যাক্সোনমি থেকে আমরা কোন কোন জিনিসগুলো জানতে পারি, আর ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়। ওকে, সো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করব, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।